দ্য পাওয়ার অফ মাইন্ডসেট। যখন আপনার মোকাবেলা ফেইলিয়ারের সাথে হয় তখন আপনার মনে সর্বপ্রথম চিন্তাটা কি আসে? আপনার কি এরকম অনুভূতি হয় যে আপনি সবকিছু হারিয়ে ফেলছেন, নাকি এটা আপনার জন্য নতুন কিছু শেখার সুযোগ? প্রতিটি মানুষের জীবনে একটা এমন সময় আসে যখন তাকে চয়েস করতে হয় সে হার মেনে থেমে যাবে, নাকি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে আর নিজেকে আগের থেকে আরও বেটার বানিয়ে তুলবে। আজকের এই ভিডিওতে আপনাকে এমনই একটা নলেজ দ্য পাওয়ার অফ মাইন্ডসেট বইটি বলবে। এই বইটি শুধু আপনার চিন্তাধারাই বদলাবে না, বরঞ্চ আপনার পুরো জীবনের ডাইরেকশনকে পাল্টানোর ক্ষমতা রাখে। আমরা সবসময় আমাদের পরিস্থিতি, অভিজ্ঞতা এবং অনুভবগুলোকে আমাদের জীবনের বাস্তবতার মানদণ্ড হিসেবে মেনে নেই। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন, এই সব কিছু আমাদের ভাবনা থেকে শুরু হয়? দ্য পাওয়ার অফ মাইন্ডসেট আমাদের এটাই বোঝানোর চেষ্টা করে, যখন আমরা ব্যর্থতার মধ্য দিয়ে যাই তখন আমাদের মাইন্ডসেট ডিসাইড করে ওই অসফলতাটি আমাদের জন্য একটা সমাপ্তি নাকি একটা নতুন যাত্রার শুরু। এই বইটিতে বোঝানো হয়েছে কিভাবে আমাদের ভাবনা চিন্তা আমাদের ভবিষ্যতের নির্ণয়গুলোতে গভীরভাবে প্রভাব বিস্তার করে। একজন ফিক্সড মাইন্ডসেটওয়ালা ব্যক্তি বিশ্বাস করে তার ক্ষমতা সীমিত, যেখানে একজন গ্রোথ মাইন্ডসেটের ব্যক্তি প্রতিটি চ্যালেঞ্জকে নিজের ব্যক্তিগত বিকাশের রাস্তা হিসেবে মনে করে। এই বইটি আমাদের শেখায় আমাদের কাছে আমাদের মাইন্ডসেটকে পাল্টানোর ক্ষমতা আছে। কল্পনা করে দেখুন, যদি আপনি সমস্ত ব্যর্থতাগুলোকে আপনার নতুন কিছু শেখার অপরচুনিটি হিসেবে দেখেন এবং একে অ্যাকসেপ্ট করে নেন, তবে আপনার লাইফটা কেমন হবে? আপনি প্রতিটা বাধাকে এমনভাবে দেখবেন যেন এটা আপনার জন্য একটা নতুন সুযোগ নিয়ে এসেছে। এই বইটি শুধু বিচারধারার কথাই বলে না, বরঞ্চ একে বোঝার জন্য আপনাকে আসল কাহিনী এবং বাস্তব জীবনের উদাহরণের সাথে জুড়ে দেয়। তাই যদি আপনি আপনার লাইফে এই পরিবর্তন আনতে চান যা আপনাকে আপনার সম্পূর্ণ ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে, তবে বইটির অসাধারণ এই যাত্রায় অংশগ্রহণ করুন। চ্যাপ্টার 1, দ্য মাইন্ডসেট। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের পার্সোনালিটি এবং আমাদের নজরিয়াকে আসলে কোন জিনিসটা আকৃতি দেয়? এটা কি আমাদের জিন এবং নেচারের কারিশমা, নাকি আমাদের পারিবারিক শিক্ষা এবং পরিবেশের উপর? সত্য বলতে এই প্রশ্নটা যতটা সাধারণ মনে হয় ততটাই গভীর। মানুষ হওয়ার কারণে আমাদের সবার মধ্যে কিছু বিষয় কমন থাকে, কিন্তু আমরা সবাই একজন আরেকজনের থেকে অনেক আলাদা এবং ইউনিক হই। আমাদের মতো দ্বিতীয় কেউ নেই এই দুনিয়াতে, আর এই বিষয়টাই আমাদের স্পেশাল বানায়। কিছু মানুষ মনে করে প্রত্যেক ব্যক্তির একটা ফিক্সড নেচার আছে যা কখনো পাল্টায় না। সেখানে কিছু মানুষ ভাবে তার মাইন্ডসেট তার পারিবারিক শিক্ষা, অভিজ্ঞতা এবং তার চিন্তা করা সৃজনশীলতা থেকে তৈরি হয়। এখানে সঠিক কে? উত্তর হলো উভয়ই। এটা একসাথে কাজ করে, কিন্তু আসল বিষয় হলো আপনি কিভাবে দেখছেন এটা। আপনার এই চিন্তা হয় আপনাকে গড়তে পারে অথবা আপনাকে ধ্বংস করে দিতে পারে। চিন্তা করুন, কিছু মানুষ বিশ্বাস করে তারা অনেক স্মার্ট, আর এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই। একে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। এমন লোকেরা মনে করে তাদের কাছে সীমিত ক্ষমতা আছে, আর তারা নিজেদের কখনো পাল্টানোর চেষ্টা করে না। তাদের জন্য প্রতিটা সিচুয়েশন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তাদের নিজেদের প্রমাণ করতে হয় যে সে কতটা হুঁশিয়ার আর যোগ্য। কিন্তু যখনই সে অসফল হয় এটা তাকে পুরোপুরি ভেঙে ফেলে। এর বিপরীতে কিছু মানুষ বিশ্বাস করে এফোর্ট এবং প্র্যাকটিসের মাধ্যমে প্রতিটি জিনিস হাসিল করা সম্ভব। একে বলা হয় গ্রোথ মাইন্ডসেট। এই মাইন্ডসেট আপনাকে বলে আপনি যে অবস্থানেই থাকেন না কেন আপনি সবসময় নতুন কিছু শিখতে পারেন। এই লোকেরা নিজেদের মতো করে যেতে এবং মেহনতের দামে নিজেদের বেটার বানায়। এদের জন্য প্রতিটা সফলতা ও অসফলতা এক একটা শিক্ষা, আর প্রতিটা চ্যালেঞ্জ এক একটা সুযোগ। কল্পনা করুন আপনি একজন কলেজ স্টুডেন্ট। সোমবারের দিন আপনার পুরো দিনটা খারাপ গেছে। আপনার পছন্দের সাবজেক্টে কম মার্কস পেয়েছেন, কলেজে ফাইন দিতে হয়েছে। আর যখন আপনি আপনার বন্ধুর সাথে আপনার পেরেশানি শেয়ার করার চেষ্টা করছেন, তখন সে কোনো গুরুত্বই দেয়নি। এখানে যদি আপনার মাইন্ডসেট ফিক্সড থাকে তবে কি হবে? আপনি নিজেকে ব্লেম করতে থাকবেন। আপনার কাছে মনে হবে আপনি সবচেয়ে বড় বেকুব, আপনার লাইফ বেকার, আর হয়তোবা এই দুনিয়াও আপনার বিরুদ্ধে। আপনি উদাস হয়ে জাঙ্ক ফুড খাবেন আর প্রতিটা বিষয়ে দোষ অন্যের উপর চাপাবেন। কিন্তু সত্যি কি এসব কিছু এতটা খারাপ ছিল? ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা ছোট ছোট অসফলতাগুলোকে নিজেদের পুরো পার্সোনালিটির অংশ মনে করে। তাদের জন্য হয় সবকিছু ভালো নয়তো সবকিছু খারাপ। তারা মাঝখানের রাস্তাটা দেখতে পায় না। আপনি এই সিচুয়েশনটাকে গ্রোথ মাইন্ডসেটে এনে দেখুন। এখানে আপনি আপনার সমস্ত অসফলতার বিশ্লেষণ করবেন। আপনি বুঝতে পারবেন হয়তো আপনার পড়ার কোনো নতুন টেকনিক ব্যবহার করতে হবে। আপনি এটাও চিন্তা করবেন হয়তো আপনার বন্ধু কোনো সমস্যায় ছিল, তাই সে আপনার বিষয়ে শুনতে চায়নি। আপনি প্রতিটা পরিস্থিতিকে কিছু নতুন শেখার সুযোগ হিসাবে দেখবেন, আর এই চিন্তা করার রাস্তা আপনার নেগেটিভ ইমোশনকে শান্ত করে দেবে। এই পার্থক্য আপনার পুরো লাইফকে পাল্টাতে পারে। ফিক্সড মাইন্ডসেটওয়ালা ব্যক্তি নিজের অসফলতাগুলোকে নিজের পরিচয়ের সাথে জুড়ে দেয়। যদি তারা অসফল হয় তবে তারা একে নিজের পুরো অস্তিত্বের হার মনে করে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ জানে অসফলতা শুধু একটা কদম, আর প্রতিটা কদম আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যায়।
এই বই দ্য পাওয়ার অফ মাইন্ডসেটে বলা হয়েছে কিভাবে একটা ছোট পরিবর্তন থেকে আপনি বড় সফলতার দিকে এগোতে পারেন। এটা শুধু চিন্তা করার তরিকা নয়, এটা জীবন চালানোর একটা রাস্তা। এটা একটা ফিক্সড মাইন্ডসেটের সাথে যদি আপনি চলতে চান, তবে সেটা আপনার প্রতিটা অসফলতাকে আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে সাহায্য করবে। তাই নাকি আপনি গ্রোথ মাইন্ডসেটকে আপন করতে চাইবেন, যেখানে প্রতিটা অসফলতা আপনাকে আরও মজবুত বানাবে? এ ফয়সালা শুধু আপনার। চ্যাপ্টার 2, ইনসাইড দ্য মাইন্ডসেট। যখন আপনার মাইন্ডসেট ফিক্সড হয়, তখন আপনার চিন্তা করার ক্ষমতা সীমিত হয়ে যায়। আপনি মেনে নেন আপনার ক্ষমতা লিমিটেড, আর এজন্য কোনো পরিবর্তন সম্ভব না। এখানে মেহনত করাকে আপনি খারাপ জিনিস মানতে শুরু করেন। এখানে আপনার ধারণা এমনটা হয় যে যদি কোনো জিনিসে আপনাকে পরিশ্রম করতে হয়, তবে এর মানে হলো আপনি সেই কাজে ভালো নন। আপনি নিজেকে অনেক বেশি স্মার্ট ভাবেন অথবা একেবারেই আনস্মার্ট ভাবেন। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ এফোর্টকে একটা সুযোগ হিসেবে দেখে। তাদের জন্য মেহনত শুধুমাত্র কোনো কিছু প্রমাণ করার রাস্তা নয়, বরঞ্চ নিজেকে বেটার বানানোর তরিকা। তাদের উদ্দেশ্য নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করা। মাইন্ডসেট শুধু একটা বিচারধারা নয়, এটা একটা পাওয়ারফুল বিলিফ সিস্টেম। এই বিষয়টা প্রমাণ করার জন্য ক্যারেল ডুয়েক হংকং ইউনিভার্সিটিতে একটা রিসার্চ করেন। ওই ইউনিভার্সিটির ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করা স্টুডেন্টদের উপর তিনি এই রিসার্চটা করেন। ওই ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করানো হতো। কিছু ছাত্রের জন্য এই ভাষাটা বোঝা সহজ ছিল না। একটা সার্ভেতে ছাত্রদের জিজ্ঞাসা করা হয়, যদি তাদের ইংলিশ স্কিলকে বেটার করার জন্য একটা কোর্স অফার করা হয়, তবে কি তারা সেটা করতে চাইবে? যে ছাত্ররা হ্যাঁ বলেছিল, তাদের গ্রোথ মাইন্ডসেট ছিল। তারা মানত নতুন জিনিস শেখা এবং নিজেকে বেটার করার মাধ্যমে আপনি স্মার্ট হয়ে উঠতে পারেন। কিন্তু যেই ছাত্রদের মাইন্ডসেট ফিক্সড ছিল, তারা এই কোর্সে কোনো আগ্রহ দেখায়নি। তারা বিশ্বাস করত ট্যালেন্ট একটা স্থায়ী জিনিস, আর এটা কোনোভাবে পাল্টানো যায় না। এ ধরনের মাইন্ডসেট এর প্রভাব ব্রেইনের ওয়েব এর ব্যাপারে দেখা গেছে। ক্যারেল এবং তার টিম কলম্বিয়ার একটা ল্যাবে কিছু মানুষের ব্রেইন ওয়েবকে স্টাডি করেছেন। তিনি দেখেন, যখন ফিক্সড মাইন্ডসেটওয়ালা মানুষদের তাদের সঠিক বা ভুল জবাবের ব্যাপারে বলা হয়েছে, তখন তাদের ব্রেইনের ওয়েবে পরিবর্তন তখনই হয় যখন তারা জানতো যে তাদের উত্তরটা সঠিক ছিল। মানে তারা নিজেদের বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করত। কিন্তু যখন তাদের কোনো নতুন ইনফরমেশন দেয়া হতো যার থেকে তারা কিছু শিখতে পারবে, তখন তাদের ব্রেইন ওয়েবে কোনো ইন্টারেস্ট দেখা যায়নি। এর বিপরীতে প্রতিটা গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা প্রতিটি নতুন ইনফরমেশন শেখার জন্য উৎসুক থাকতো। তাদের ব্রেইন ওয়েবগুলো তখনও অ্যাক্টিভ থাকতো যখন তারা ভুল উত্তর দিত, কেননা তারা জানতে চাইতো সঠিক জবাবটা আসলে কি। এটা তাদের শেখার ইচ্ছা এবং আত্মশুদ্ধির ইচ্ছাকে দর্শায়। ফিক্সড মাইন্ডসেট এর মানুষ সবসময় তাদের কমফোর্ট জোনে বসবাস করতে চায়। তারা শুধু ওই জিনিসগুলোর ব্যাপারে রুচি রাখে যেগুলোর ব্যাপারে তারা অতীত থেকে জানে, আর যে কাজগুলো তারা সহজে ভালো প্রদর্শন করতে পারে। এরা সব রকমের চ্যালেঞ্জকে দূরে রাখে, কারণ তাদের মধ্যে একটা ভয় থাকে তারা অসফল হয়ে যাবে, আর এটা তাদের বুদ্ধিমানীকে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু কেমন হবে যদি তারা তাদের এই মাইন্ডসেটকে পাল্টিয়ে নিজেদের সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত পৌঁছানোর পরে চেষ্টা করে? এই প্রশ্নটাই গ্রোথ মাইন্ডসেটের মানুষরা নিজেকে জিজ্ঞেস করে। তারা মনে করে অসফলতা শুধু একটা শিক্ষা, এর শেষ নয়। এরা সমস্ত চ্যালেঞ্জকে একটা সুযোগ হিসেবে দেখে, যেখানে তারা নতুন কিছু শিখতে পারে এবং সামনে এগোতে পারে। এরা জানে অসফলতা কষ্ট দেয়, কিন্তু তারা এটা নিজেদের প্রগতিতে বাধা হিসেবে দাঁড়াতে দেয় না। তাদের নজরিয়া হয়, যদি আমি ফেল হয়ে যাই, তবে আমি আমার ভুল থেকে কিছু শিখব, আর এটা পুনরায় চেষ্টা করব, একটা সময় জিতে যাব। এই চিন্তাটাই তাদের ফিক্সড মাইন্ডসেটওয়ালা লোকেদের থেকে আলাদা রাখে। এখানে ফিক্সড মাইন্ডসেটের মানুষ অসফলতা দেখে ভয় পায় আর চ্যালেঞ্জ থেকে পালায়, যেখানে গ্রোথ মাইন্ডসেটের ব্যক্তিরা অসফলতাকে নিজের বিকাশের অংশ মনে করে। তাদের যাত্রা থামে না, বরং প্রতিটি কদমে তারা নিজেদের আগের থেকে বেটার বানায়। এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা এটা শিখতে পারি, আমাদের বিচারধারা আমাদের জীবনের দিশা তৈরি করে। যদি আমরা আমাদের মাথাকে খোলা রাখি আর নতুন জিনিসকে অ্যাডাপ্ট করার জন্য তৈরি থাকি, তবে আমরা আমাদের জীবনে ওই পরিবর্তন আনতে পারবো যেগুলো আমরা চাই। দ্য পাওয়ার অফ মাইন্ডসেট আমাদের এটাই শেখায় যে আমাদের চিন্তাধারা আমাদের ভবিষ্যতের উপর কতটা গভীর প্রভাব বিস্তার করে। তো আপনি কোনটা চয়েস করবেন? একটা ফিক্সড মাইন্ডসেট যা আপনাকে সেখানেই থামিয়ে রাখে যেখানে আপনি রয়েছেন, নাকি একটা গ্রোথ মাইন্ডসেট যা আপনাকে নিজের সীমা থেকে অনেক উঁচুতে নিয়ে আপনার পুরো ক্ষমতাকে পরখ করে দেখতে সাহায্য করে? ফয়সালা আপনার। কিন্তু মনে রাখবেন, আপনার মাইন্ডসেটের শক্তি আপনার জীবনকে পাল্টাতে পারে। চ্যাপ্টার 3, দ্য ট্রুথ অ্যাবাউট অ্যাবিলিটি অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার চিন্তাধারা এবং মাইন্ডসেট আপনার জীবনের প্রতিটা পার্সপেক্টিভে, বিশেষ করে আপনার পারফরমেন্স এবং সফলতার উপর কতটা গভীর প্রভাব রাখে? দ্য পাওয়ার অফ মাইন্ডসেটের 3য় অধ্যায়ে এই প্রশ্নটির উত্তর অসাধারণ কাহিনীর মাধ্যমে আমাদের বলে। এই অধ্যায় আমাদের এটা বুঝতে সাহায্য করে কিভাবে আমাদের মাইন্ডসেট আমাদের ক্ষমতা এবং উপলব্ধিগুলোকে নির্ধারিত করে। আসুন শুরু করি।
ক্যারেল এবং তার টিমের একটা স্টাডি থেকে, যেখানে তিনি কেমিস্ট্রি ছাত্রদের পারফরমেন্স এবং তাদের মাইন্ডসেটকে গভীরভাবে অধ্যয়ন করেন। এই ছাত্ররা একটা কঠিন কোর্স করছিল, যেটা তাদের নির্ধারণ করবে তারা মেডিকেলে সিলেক্ট হবে কি না। তাদের উপর প্রেশার ছিল, কিন্তু তাদের মনে আশা ছিল। যখন স্টাডি শুরু হয় তখন রিসার্চরা নোট করে গ্রোথ মাইন্ডসেটের ছাত্ররা প্রতিটি সফলতাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখছিল। যদি তাদের টেস্টের নাম্বার কম আসতো, তবে তারা দ্বিগুণ পরিশ্রম করে পরবর্তী টেস্টের প্রস্তুতি করতে থাকতো। এর বদলে ফিক্সড মাইন্ডসেটের ছাত্ররা একবার ফেল হয়ে যাওয়ার পর বাকি এক্সামেও হার মেনে নিত। তাদের স্ট্র্যাটেজি ছিল শুধু মুখস্থ করা আর সামনে এগোনোর চেষ্টা না করা। গ্রোথ মাইন্ডসেটের ছাত্ররা বই এবং নোট বোঝার চেষ্টা করতো, তারা মুখস্থ করতো না। যখন তাদের নাম্বার কম আসে তখন তারা আরও পরিশ্রম করে নিজেকে বেটার বানানোর চেষ্টা করে। এটা প্রমাণ করে সঠিক মাইন্ডসেট এবং সঠিক দৃষ্টিকোণের মাধ্যমে যে কোনো কিছু হাসিল করা সম্ভব। এখন কথা বলি লস অ্যাঞ্জেলাসের গারফিল্ড হাই স্কুলের, যেটাকে একটা সময় সবচেয়ে খারাপ স্কুল বলে মনে করা হতো। এখানকার স্টুডেন্ট এবং টিচারদের পারফরমেন্সের উপর কেউ সন্তুষ্ট ছিল না, কিন্তু দুজন এমন টিচার ছিল যাদের মাইন্ডসেট ইতিহাস তৈরি করে। জাইমে স্ট্যালেন্টে এবং বেঞ্জামিন হিউম্যানেস চিন্তা করে যদি সঠিকভাবে পড়াশোনা করানো হয় তবে প্রতিটা ছাত্রই কলেজ লেভেলের ক্যালকুলাসও শিখতে পারে। এই টিচাররা শুধু তাদের ছাত্রদের শিখায়নি, বরঞ্চ তাদের এটাও বিশ্বাস দিয়েছে যে তারা যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। তারা ছাত্রদের ফেইলিয়ারের লেভেল থেকে বের করে তাদের নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছে। ফলাফল এটা হয়েছে যে তার ছাত্ররা ন্যাশনাল চার্টে টপ করে। তারা এটা প্রমাণ করে দেয় সঠিক মাইন্ডসেট এবং মেহনতের মাধ্যমে যে কোনো দুর্বল স্কুলের ছাত্ররাও ন্যাশনাল লেভেলে কম্পিট করার সক্ষম। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি লেভেল লাগানো যেমন স্টুপিড কিংবা বেকুব যে কাউকে বেটার হওয়া থেকে থামিয়ে রাখতে পারে, কিন্তু সঠিক পথ প্রদর্শন এবং মাইন্ডসেট যে কাউকে অসম্ভবকে সম্ভব করতেও শক্তি দিতে পারে। এই অধ্যায় থেকে একটা বিষয় ক্লিয়ার, আপনার ক্ষমতা স্থায়ী নয়, একে মেহনত, দৃষ্টিকোণ এবং সঠিক মানুষের সাহায্যে শুধরানো এবং বাড়ানো যেতে পারে। যদি আপনি নিজের উপর বিশ্বাস করেন তবে আপনি প্রতিটা বাধাকে পার করতে পারবেন। জেমি এবং বেঞ্জামিন এর মতো টিচাররা এটা প্রমাণ করে দিয়েছে, যখন আপনি অন্যদের উপর বিশ্বাস দেখান তখন তারা নিজেদের উপর বিশ্বাস করা শিখে যায়। আর এই বিশ্বাস, এই মাইন্ডসেট অসফলতাকে পেছনে ছেড়ে বড় অর্জনের দিকে নিয়ে যায়। পরবর্তীবার যখন আপনি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি একে পার করতে পারবো? যদি আপনার উত্তর হ্যাঁ আসে, তবে আপনি আগে থেকেই বিজয়ের কাছে রয়েছেন, কারণ সঠিক মাইন্ডসেট এবং মেহনতের মাধ্যমে যে কোনো কিছু সম্ভব। চ্যাপ্টার 4, স্পোর্টস, দ্য মাইন্ডসেট অফ চ্যাম্পিয়ন। যখনই আপনি কোনো খেলোয়াড়কে তার জয়ের জন্য উদযাপন করতে দেখবেন, তখন তার মনে সর্বপ্রথম খেয়াল কি আসে? আপনি কি চিন্তা করেন ওই প্লেয়ার ন্যাচারাল গড গিফটেড, নাকি সে কোনো এমন ব্যক্তি হবে যে দিনরাত মেহনত করেছে এবং প্রতিটি অসফলতাকে নিজের অভিজ্ঞতায় পাল্টে দিয়েছে? কিন্তু সবসময় বলা হয় তারা তো গড গিফটেড ট্যালেন্ট নিয়ে জন্মেছে, এজন্য এত ভালো খেলতে পারে। কিন্তু আসলেও কি ন্যাচারাল ট্যালেন্ট কাউকে চ্যাম্পিয়ন বানায়? আমাদের মধ্যে অনেক মানুষের বিশ্বাস লম্বা উচ্চতা, শক্তিশালী দেহ কিংবা যে কোনো ফিজিক্যাল অ্যাডভান্টেজের মাধ্যমেই একজন খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়। কিন্তু বাস্তবতা হলো আপনার মাইন্ডসেট, আপনার নজরিয়া আর আপনার চিন্তাধারা হলো আসল ক্ষমতা, যা আপনাকে যে কোনো খেলায় সবার উপরে নিয়ে যেতে পারে। বিলি ভাইন, যাকে ন্যাচারাল ট্যালেন্টেড মনে করা হতো, তিনি এই বিষয়টার সবচেয়ে বড় উদাহরণ। স্কুলে পড়াকালীন সময়ে সে বাস্কেটবল, ফুটবল এবং বেসবল এ মাস্টার ছিল। এমনটা মনে হতো যে সে একজন পারফেক্ট স্পোর্টসম্যান হওয়ার জন্য জন্ম নিয়েছে, কিন্তু তার মধ্যে যে অভাবটা ছিল তা ছিল চ্যাম্পিয়ন মাইন্ডসেটের। যখন সে ছোট লিগ থেকে বড় লিগে উঠে যাচ্ছিল, তখন তার পারফরমেন্স খারাপ হতে থাকে। তার জন্য ফেলিয়ার একটা এমন শব্দ হয়ে যায় যা সে সহ্য করতে পারতো না। প্রতিটা ভুলে সে রেগে যেত আর নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলতো। তার ফিক্সড মাইন্ডসেট তাকে এটা চিন্তা করতে বাধ্য করতো যে ট্যালেন্টই সব কিছু, আর মেহনত শুধু ওই লোকেদের জন্য যারা কখনো বেস্ট হতে পারবে না। এই মাইন্ডসেট তার কেরিয়ারকে পুরোপুরি বরবাদ করে দেয়। একজন অসাধারণ প্লেয়ার হওয়ার বদলে সে একটা বড় লিগের এক্সিকিউটিভ হয়ে যায়। তবে সেখানে সে একজন প্লেয়ারের থেকে শিখে একজন চ্যাম্পিয়নের মাইন্ডসেটের মানে কি। লেনি ন্যাচারালি গিফটেড ছিল না, কিন্তু তার মাইন্ডসেট তাকে সবার থেকে আলাদা বানায়। সে প্রতিটা অসফলতাকে একটা শিক্ষা মনে করত। যদি সে কোনো ম্যাচে হেরে যেত, তবে সে নিজের দুর্বলতাগুলো বের করত এবং সেটাকে শুধরানোর জন্য দ্বিগুণ পরিশ্রম করত। চ্যাম্পিয়ন মাইন্ডসেট সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে। বিনি দেখতে পায় লিনি কখনো হারতে ভয় পায় না। সে তো এটা একটা সিগন্যাল মনে করে যে তাকে আরো বেটার বানাবে। এটাই তার এবং বিনির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল। বিলি এর ফিক্সড মাইন্ডসেট তার কেরিয়ারের অন্তর ডেকে আনে, যেখানে লেনি গ্রোথ মাইন্ডসেট তাকে বেটার বানাতে থাকে। পেট্রো মার্টিনেট নামের এক প্লেয়ার তার খেলায় অসাধারণ আক্রমণাত্মক ভঙ্গি রাখত, কিন্তু তার মাইন্ডসেট ওই ভুল করে বসে যা বেলির মাইন্ডসেট করেছিল। যখন সে হারের কাছাকাছি যেত, তখন সে রাগ এবং আক্রমণাত্মক ভাব
জেগে উঠত। নিউ ইয়র্কের একটা ম্যাচ চলাকালে সে রেগে গিয়ে তার বিপক্ষের দিকে বল ছুঁড়ে মারে এবং কোচের সাথে ঝগড়াতে জড়িয়ে পড়ে। তার এই বিষয়গুলো প্রমাণ করছিল তার মধ্যে ব্যর্থতাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা ছিল না। ফিক্সড মাইন্ডসেটের কারণে তার টিম হেরে যায়, আর সে ওই হার থেকে কিছু শিখতে পারেনি। এর বিপরীতে ইয়াঙ্কিস, তার বিরোধী খেলোয়াড়, এর সবচেয়ে বড় সক্ষমতা ছিল সে ব্যর্থতাকে হ্যান্ডেল করতে পারত। 9/11-এর হামলার সময় পুরো নিউ ইয়র্ক যখন শোকাবহ ছিল, ইয়াঙ্কিস ওই ব্যথাকে শক্তিতে রূপান্তর করে সে হার না মেনে নিজের পারফরমেন্সের মাধ্যমে পুরো শহরকে মোটিভেটেড করে। তার মজবুত ক্যারেক্টার, ফাইটিং স্পিরিট এবং গ্রোথ মাইন্ডসেট তাকে না তো শুধু খেলায় বরঞ্চ নিজের সম্প্রদায়ের কাছেও হিরো বানিয়ে দেয়। এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারি, ফিজিক্যাল ট্যালেন্ট কেবল শুরু। যে জিনিস আপনাকে সামনে পর্যন্ত নিয়ে যায় তা হলো আপনার মাইন্ডসেট। যদি আপনি আপনার অসফলতা থেকে শেখার জন্য প্রস্তুত থাকেন, তবে কোনো বাধাই বড় নয়। স্পোর্টস শুধু জেতার নাম নয়, এটা হারকে আপন করে নেয়ার নাম। হার থেকে শেখার এবং নিজেকে বেটার বানানোর উপায়। এটাই চ্যাম্পিয়ন মাইন্ডসেট। আর এটাই পার্থক্য তৈরি করে একজন সাধারণ খেলোয়াড় এবং একজন আসল চ্যাম্পিয়নের মধ্যে। পরবর্তীবার যখন আপনি কোনো খেলোয়াড়কে খেলতে দেখবেন, তখন শুধু তাদের ন্যাচারাল ট্যালেন্টে ধ্যান দিবেন না, তাদের মাইন্ডসেটকেও বোঝার চেষ্টা করুন। এটাই ওই ক্ষমতা যেটা তাদের প্রতিভার ময়দানে এনে দাঁড় করায়, তারা যতবার ভেঙে পড়ুক না কেন। চ্যাপ্টার 5, প্যারেন্টস, টিচার অ্যান্ড কোচেস। কোথায় থেকে আমাদের মাইন্ডসেট তৈরি হয়? যখন আপনি কোনো বাচ্চার প্রশংসা করেন কিংবা তাকে ফিডব্যাক দেন, তখন আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার শব্দগুলো তার মন এবং মস্তিষ্কে কেমন প্রভাব বিস্তার করে? মনে হয় না। দ্য পাওয়ার অফ মাইন্ডসেট আমাদের বলে, আমাদের শব্দ, যেটা প্যারেন্ট, টিচার কিংবা কোচ যারই হোক, বাচ্চার মাইন্ডসেটকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে কিংবা তাকে সীমিত করতে পারে। আমাদের পিতামাতা, শিক্ষক এবং কোচ আমাদের ভালো চায়, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো তাদের প্রশংসা কিংবা তাদের নিন্দা বাচ্চাদের জন্য এমন দেয়াল তৈরি করে যা তাদের গ্রোথকে থামিয়ে দিতে পারে। বাচ্চারা অনেক সেন্সিটিভ হয়। তারা শুধু আমাদের বলা শব্দগুলোকে শুনে না, বরঞ্চ এগুলো নিজেদের মতো করে বুঝে এবং এর মানে বের করে। একবার ভেবে দেখুন, যদি আপনি আপনার বাচ্চাকে বলেন, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট, তুমি পরিশ্রম না করেও ভালো মার্কস পাও, তবে কি হবে? তবে হতে পারে আপনি এটা বলে তার প্রশংসা করছেন, কিন্তু বাচ্চারা এর মানে বের করতে পারে যে তার পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আর যদি কখনো তার পরিশ্রম করার প্রয়োজন হয়, তবে সে মনে করবে সে যথেষ্ট বুদ্ধিমান নয়। কিংবা যখন আপনি বলেন, তুমি তো অনেক দ্রুত সব কিছু বুঝে নাও, তুমি আসলে অনেক স্মার্ট, তখন বাচ্চা এটাও মনে করতে পারে যদি সে কোনো জিনিস দ্রুত বুঝতে না পারে, তবে তাকে স্টুপিড বলা হবে। এমনভাবে ছেলেবেলা থেকে ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেটের বীজ বাচ্চাদের মনে গেঁথে যায়। এজন্য আমাদের এটা ধ্যান রাখা উচিত, আমরা আমাদের শব্দের মাধ্যমে বাচ্চাদেরকে কী তথ্য দিচ্ছি। যদি আপনি আপনার বাচ্চার প্রশংসা করতে চান, তবে তার এফোর্ট এবং প্রসেসগুলোর প্রশংসা করুন, না তো রেজাল্টের। উদাহরণ হিসাবে, যদি আপনার সন্তান পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে থাকে, তবে তাকে এটা বলার বদলে যে তুমি তো অনেক বুদ্ধিমান, আপনি বলতে পারেন, তুমি পড়ার জন্য যে সময় দিয়েছো এবং মেহনত করেছো, তার ফলাফলে হয়তো তুমি ভালো রেজাল্ট করেছো। আমি তোমার মেহনতের প্রশংসা করি। এমনইভাবে যদি আপনি একজন টিচার হন এবং স্টুডেন্টদের তার অসাধারণ পারফরমেন্সের জন্য সন্তুষ্টি জ্ঞাপন করতে চান, তবে বলুন, তুমি এর জন্য যে রিসার্চ করেছো এবং যেভাবে মেহনত করেছো, এটা কমপ্লিট করেছো, তা অসাধারণ ছিল। এতে বাচ্চারা এটা বুঝতে সাহায্য পাবে যে তার মেহনত এবং তার প্রচেষ্টাগুলোই সফলতার কুঞ্জি, না তো শুধু ট্যালেন্ট। আপনার শব্দগুলো বাচ্চাদের এগিয়ে দিতে পারে কিংবা থামিয়ে দিতে পারে। এজন্য সবসময় নিজেকে প্রশ্ন করুন, আপনার কথাগুলো কাউকে গ্রো করতে সাহায্য করছে নাকি তার ক্ষমতাগুলোকে প্রশ্নবিদ্ধ করছে। বাচ্চাদের এটা অনুভব হওয়া উচিত যে তাদের মেহনত গুরুত্বপূর্ণ, না তো তাদের ট্যালেন্ট বা রেজাল্ট। যদি আপনি একজন কোচ হন, তবে আপনার খেলোয়াড়দের ফেলিয়ার থেকে ভয় পাওয়ার বদলে তাদের এটাকে একটা শিক্ষার সুযোগ মনে করে অভ্যাস তৈরি করুন। তাদের বলুন, হেরে যাওয়া মানে এই নয় যে তারা দুর্বল, বরঞ্চ এটা একটা সুযোগ নিজেকে আরো বেটার বানানোর। বাচ্চাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট বিকশিত হওয়ার একটাই তরিকা, তাদের ফেলিয়ারকে স্বীকার করতে শিখান, তাদের চেষ্টাগুলোর প্রশংসা করুন এবং তাদের এটা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করুন। প্যারেন্ট, টিচার এবং কোচ, আপনাদের কাছে এই ক্ষমতা আছে যা দিয়ে আপনি তার পুরো ভবিষ্যৎকে পাল্টাতে পারেন। আপনি এ বিশ্বাস তার মধ্যে জাগাতে পারেন যে তাকে সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে এটা প্রস্তুত করবে। নেক্সট টাইম যখন আপনি কোনো বাচ্চার প্রশংসা করবেন কিংবা তাকে ফিডব্যাক দেবেন, তখন 1 সেকেন্ড থেমে চিন্তা করুন, আপনি কি তার মেহনতের তারিফ করছেন নাকি তার রেজাল্টের। আপনার শব্দগুলো কি তাকে গ্রোথের দিকে প্রভাবিত করছে নাকি তাকে ফিক্সড মাইন্ডসেটের দিকে ধাক্কিয়ে দিচ্ছে? শব্দের প্রচণ্ড শক্তি রয়েছে, এর প্রভাব গভীর হয়। এটা একজন মানুষকে শুধু আজকের উপর নয়, বরঞ্চ আজ এবং কাল সবসময়ের উপর প্রভাব বিস্তার করে। এজন্য পরবর্তীবার যখন আপনি কোনো বাচ্চার সাথে কথা বলবেন, তখন ধ্যান রাখুন আপনার কথা তাকে তার পূর্ণ ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করছে কিনা। কেননা একটা গ্রোথ মাইন্ডসেট না শুধু চিন্তার একটা তরিকা, বরঞ্চ এটা জীবন চালানোর একটা আর্ট। চ্যাপ্টার 6, চেঞ্জিং মাইন্ডসেট।
মানে আমাদের চিন্তা করার তরিকা ছোটবেলা থেকে আকার নেওয়া শুরু করে। এটা আমাদের অনুভব, বিচারধারা এবং সমাজ থেকে মেলা সংকেত এর সমষ্টি। কিন্তু আপনি কি জানেন একে পাল্টানো যেতে পারে? যদি আপনার মাইন্ডসেট ফিক্সড হয় তবে আপনার মনে হয় এটাই আপনার সীমা, তবে বিশ্বাস করুন এটা সত্য না। মাইন্ডসেট পাল্টানো সহজ না, তবে এটা অসম্ভব না। আপনি আপনার নলেজকে বাড়িয়ে নতুন সম্ভাবনাগুলোকে আপন করে আপনার পুরনো নজরিয়াকে পুরোপুরি পাল্টিয়ে ফেলতে পারেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই পরিবর্তন শুধু সম্ভবই না, বরঞ্চ এটা আপনার জীবনকে পূর্বের থেকে অনেক বেটার বানাতে পারে। সাইকিয়াট্রিক অ্যারন বেক এই প্রক্রিয়াকে গভীরভাবে স্টাডি করেছেন। তিনি খুঁজে পান তার রোগীদের অনেক সমস্যার গোড়া তাদের বিলিফ সিস্টেম ছিল। ওই বিশ্বাস যা তারা নিজের এবং অন্যদের ব্যাপারে বানিয়ে রেখেছে, সেগুলো ছিল কজ। আমাদের মস্তিষ্ক প্রতিটি ছোট বড় জিনিসকে গভীরভাবে নোটিশ করে। এখান থেকেই আমাদের চিন্তাভাবনা তৈরি হতে শুরু করে। বহুবার আমরা বিভিন্ন জিনিসের ভুল মতলব বের করি, যা আমাদের পেরেশান এবং উদাস করে। এটাই কারণ যার জন্য কগনিটিভ থেরাপি একটা অসাধারণ সমাধান হিসেবে আমাদের সামনে এসেছে। উদাহরণ হিসেবে, অ্যালিনা নামে একটা মেয়ে তার ক্লাসে সবচেয়ে কম মার্কস পায়। এখন একটা ফিক্সড মাইন্ডসেটের সাথে সে চিন্তা করতে পারতো আমি কতটা স্টুপিড, আর তার চিন্তাই তাকে তার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারত। কিন্তু কগনিটিভ থেরাপি এর সাহায্যে সে তার ওই সময়গুলোকে মনে করতে শিখেছে যখন সে ভালো মার্কস পেয়েছিল। এই প্রক্রিয়া তাকে এটা বোঝাতে সাহায্য করেছে যে কেবলমাত্র মার্কস তার ইন্টেলিজেন্সকে পরিভাষিত করতে পারে না। এই থেরাপি এটা শেখায় ফেল হওয়া জীবনের অংশ, না তো শেষ। এটা মানুষকে এটা অনুভব করতে সাহায্য করে যা তারা নিজের ব্যাপারে চিন্তা করে তা সবসময় ঠিক নয়। যদি আপনি অনুভব করেন আপনার মাইন্ডসেট ফিক্সড আর আপনি তাকে পাল্টাতে চান, তবে বুঝে নিন আপনি অর্ধেক যুদ্ধ আগেই জিতে নিয়েছেন। এটা স্বীকার করা যে পরিবর্তন জরুরি, এটি হলো সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কদম। যদিও এটা বোঝা অতটাই জরুরি, একটা বিষয় যা এমন মাইন্ডসেট যার সাথে আপনি বহু বছর ধরে রয়েছেন সেটাকে পাল্টাতে সময় লাগবে। এই পরিবর্তন রাতারাতি আসবে না। যখনই আপনি কোনো চ্যালেঞ্জ কিংবা ব্যর্থতাকে সামনাসামনি মোকাবেলা করবেন, আপনার মনে কি কি বিচার আসতে পারে তা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। ধ্যান দিয়ে দেখুন আপনি নিজেকে কি বলছেন আর এগুলো আপনাকে কেমন অনুভব করাচ্ছে। এখন চিন্তা করুন, যদি আপনি একজন গ্রোথ মাইন্ডসেটের মানুষ হতেন তবে আপনি এই স্থিতিকে কিভাবে দেখতেন? আপনি কি একে আপনার ক্ষমতাগুলোকে পরখ করে দেখার একটা সুযোগ হিসেবে দেখতেন, নাকি একে শিখতে এবং সামনে এগিয়ে যাওয়ার উপায় হিসেবে দেখতেন? মাইন্ডসেটকে পরিবর্তন করা একটা যাত্রা। এটা একদিন, এক সপ্তাহ বা এক মাসে পূর্ণ হয় না। কিন্তু যদি আপনি এই প্রক্রিয়াতে ধৈর্য বানিয়ে রাখেন, তবে আপনি খুঁজে পাবেন ধীরে ধীরে আপনার মাইন্ডসেট পজিটিভ দিকে এগোচ্ছে। এই পরিবর্তন আপনাকে একদিন স্বাধীনতা অনুভব করাবে। স্বাধীনতা ওই সীমার থেকে যা আপনি নিজের জন্য বানিয়ে রেখেছিলেন। আর এরপর এই পজিটিভ মাইন্ডসেট আপনার লাইফের অংশ হয়ে যাবে, কোনো রকম অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই। পরবর্তীবার যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, নিজেকে বলুন আজকের দিন আমার জন্য একটা নতুন সুযোগ। এই সুযোগ আমার জীবনকে পাল্টানোর, আমার চিন্তাধারাকে পাল্টানোর, আমার ভয়কে পাল্টানোর, আর আমার জীবনকে নতুন উচ্চতায় পৌঁছে নিয়ে যাওয়ার। পরিবর্তনের জন্য কখনোই দেরি হয় না, সবচেয়ে ভালো সময় এখনই। প্রতিটি সকাল আমাদের এই সুযোগ দেয়, আমরা নিজেদের আগের থেকে বেটার বানাই। আপনার কি অবস্থা? আজ থেকেই আপনার গ্রোথ মাইন্ডসেটের যাত্রা শুরু করুন আর দেখুন এটা আপনার জীবনকে কিভাবে পাল্টে দেয়। কারণ পরিবর্তন তাদের লাইফেই হয় যারা একে অন্তর থেকে মেনে নেয়ার হিম্মত রাখে। কনক্লুশন: যখন আপনি দ্য পাওয়ার অফ মাইন্ডসেটের মূল মেসেজ বুঝতে পারবেন, তখন আপনি এই সত্যকে জানতে পারবেন যে আপনার মাইন্ডসেট শুধু আপনার বিচারধারার পরিণাম নয়, বরঞ্চ এটা আপনার পুরো জীবনের নির্যাস। এই বই আমাদের শেখায় অসফলতা শুধু একটা বাধা নয়, বরঞ্চ এটা আমাদের ব্যক্তিগত বিকাশের জন্য জরুরি অংশ। একটা ফিক্সড মাইন্ডসেট আপনার লাইফকে লিমিটেড করে ফেলে, যেখানে একটা গ্রোথ মাইন্ডসেট আপনাকে আপনার সীমার থেকে সামনে এগোতে এবং অনেক বড় করে তুলতে সাহায্য করে এবং নিজের জীবনের সফলতা হাসিল করতে শক্তি দেয়। এই বই আমাদের এটা অনুভব করায় প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি সফলতা এবং প্রতিটি মুশকিল পরিস্থিতি এক একটা সুযোগ হতে পারে, যদি আপনি এগুলোকে সঠিক নজরিয়া দিয়ে দেখেন। পরিবর্তনের প্রক্রিয়া সহজ হয় না, কিন্তু এটা সম্ভব। যখন আপনি আপনার মাইন্ডসেটকে পাল্টানোর জন্য প্রস্তুত হয়ে যান, তখন আপনি আপনার লাইফকে একটা নতুন দিশাতে নিয়ে যেতে পারেন। এই বইটির সবচেয়ে বড় শিক্ষা এটাই, আমাদের মাইন্ডসেট হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষমতা। একে পরিবর্তন করা সম্ভব, বেটার বানানো সম্ভব। এর মাধ্যমে আপনি আপনার জীবনকে আগের থেকে অনেক বেশি সুন্দর বানাতে পারেন। যদি আপনার এই অডিও বুকগুলো শুনতে ভালো লাগে, তবে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কোনো একটা বই 8 ঘন্টা করে শুনে নেবেন। এতে আপনি আপনার লাইফে একটা চমৎকার পরিবর্তন লক্ষ্য করবেন।